আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। মনের মুকুরে প্রতিবিম্বিত কিছু ভাবনা, কিছু স্মৃতি আর কিছু গল্পকে নিয়ে আমার এই চ্যানেল। বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে সাজানো আমাদের আজকের বিশেষ নিবেদন। আজকের গল্প আলতা সিঁদুর, রচনা প্রীতি পাল চৌধুরী, গল্প পাঠে আমি পুলক। সামনে পুজো, কেনাকাটার খুব ভিড়, রাস্তায় পা দেওয়ার জায়গা নেই, খালি মানুষের মাথা আর মাথা। এই এত ভিড়ের মধ্যেও কেমন যেন একটা ভালো লাগা মিশে থাকে। পুজো আসছে, ঢাকের আওয়াজ, কাশফুলের হাসি, আকাশে বাতাসে আগমনীর গান। এবার মা দুর্গা আসছেন দোলায় চড়ে। সবার মুখে একটাই কথা, তুফান হবে। তো প্রণতির ওসবেতে মাথা ব্যথা নেই, যত চিন্তা বৃষ্টির বহর দেখে। ঝমঝম করে রোজ বৃষ্টি শুরু হয়েছে, এক নাগাড়ে বৃষ্টি, রাস্তায় এক হাঁটু জল, বাস ট্রামে জট, কি বিশ্রী অবস্থা। কদিন থেকেই প্রণতি চেষ্টা করছে তার পুজোর বাজারটা করে ফেলবে, কিন্তু তার কোনো উপায় নেই। বেরোবার মুখী রোজই প্রায় তেড়ে বৃষ্টি, মাঝে মাঝে বিরতি হলেও আবার শুরু হয়ে যায়। আজ স্কুলে ঢুকে প্রণতি সোজা বড়দির কাছে গিয়ে বলে, আমি আজ একটু তাড়াতাড়ি যাব বড়দি, আজ আকাশ থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে না, তাই আজই সব কেনাকাটাটা সেরে ফেলতে হবে। টিফিন পিরিয়ডে প্রণতি ছুটি নিয়ে বেরিয়ে পড়ে। সবে স্কুলের গেট ছাড়িয়ে মাত্র 4টে বাড়ি পার হয়েছে, ব্যাস কোথা থেকে ঝমঝম করে আকাশ ভেঙে পড়ল বৃষ্টিতে। ব্যাগে ছাতা নেই, নিরুপায় প্রণতি। কি করবে বেচারি, না পারে স্কুলে যেতে, না বাসস্টপে যেতে। প্রণতি দিশেহারা হয়ে পড়ে, আর বাসস্টপের দিকে ছুটতে গিয়ে ভিজে একবারে জবজবে হয়ে যায়। কে বলবে এখন বেলা 2টো, দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। কালো আর থমথমে আকাশ, বিদ্যুতের ঝিলিক আর বাজের তীব্র আর্তনাদ। বৃষ্টির যেমন ভয়ঙ্কর রূপ হতে পারে তা ভাবতেই পারে না প্রণতি। তাকে বেলগাছিয়ায় যেতে হবে। এই বৃষ্টিতে যাবে কি করে? মাত্র কয়েকটা পা এগিয়েছে, ব্যাস তেড়ে বৃষ্টি। কোনো উপায় না দেখে প্রণতি এদিক ওদিক তাকায়। বাসস্টপের দিকে তাকে বুকটা ধক করে ওঠে। কোনো জনমানবের চিহ্ন নেই, এক্কেবারে শুনশান রাস্তা। ওই বাসস্টপে গিয়ে প্রণতি কোনো কুল পায় না। মাথার উপর বৃষ্টি নিয়ে কারবার বাসস্টপে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। বাসস্টপের পাশে একটা মাত্র গাছ, তারও শরীর বেয়ে যেন ঝর্ণা বইছে। কোনো উপায় না দেখে প্রণতি পাশে গেট খোলা বাড়িটায় ঢুকে পড়ে। গেটটা খোলা, কিন্তু কোনো মানুষের সাড়া শব্দ নেই। দরজা জানালা সব বন্ধ, সব দরজায় তালা ঝুলছে। প্রণতি মনে মনে ভাবে, এই বাড়ির সব মানুষগুলো বোধহয় তারই মতো হয়তো পুজোর কেনাকাটা সারতে বেরিয়েছে। তারপর নিজের মনেই ভাবল, এই বৃষ্টিতে রাস্তায় কেউ নেই, তার থেকে একটু বারান্দায় বসে থাকি। কি করবে আর? সমস্ত ভাবনা চিন্তাকে বৃষ্টির জলে ভাসিয়ে প্রণতি প্রকৃতিকেই দেখে যাচ্ছিল। এই প্রকৃতির উপর তো মানুষের কোনো হাত নেই। তো গালে হাত দিয়ে এইসব আবোল তাবোল যখন ভাবছিল, হঠাৎ একটা কুকুর ওর গা ঘেঁষে ওই 2 পাল্লা আটকানো দরজাটাকে ঠেলে ঢুকে গেল। প্রণতি চমকে ওঠে। তারপর নিজের মনেই বলে, আহা, বেচারা কুকুরটা তো ওরই মতো বৃষ্টিতে আশ্রয় খুঁজছে, তাই হয়তো এই বাড়িতে এসেছে। এখন ওর সঙ্গী এই ঘেয় কুকুরটা। প্রণতি আর বসতে পারে না, জলের ঝাপটা ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। ও উঠে দাঁড়ায়, ঘড়িটার দিকে চোখ রাখে। বেলা 4:30। মনে হচ্ছে যেন ঘন রাত। প্রণতি আবার হোঁচট খায়। একটা কুচকুচে কালো বিড়াল ওর পায়ের উপর দিয়ে লাফিয়ে বাড়িটার ভেতর ঢুকে যায়। প্রণতি নিজের মনেই অবাক হয়ে বলে, আরে, এ তো বেশ মজার বাড়ি। বিড়ালটাও বাড়িটার ভিতরে ঢুকে যায়। কালো বিড়ালটা দেখি ওর গাটা যেন কোনো শিরশির করে ওঠে। এই বৃষ্টিতে কোথায় শুয়ে শুয়ে গোয়েন্দা গল্প, ভূতের গল্প পড়বে, তার সাথে তেলে ভাজা আর মুড়ি, তা এইসবের বদলে অন্যের বাড়িতেও হাঁ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাড়ির ভিতর থেকে একটা ঝনঝন আওয়াজ এলো। মনে হলো কেউ দরজা খুলছে। প্রণতি বড় বড় চোখে ভালো করে নজর করে, না, কাউকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। বরং মনে হয় বহুদিন ধরে মরচে পড়া তালাগুলো ঝুলছে। প্রণতি নিজের মনেই বলে ওঠে,
তাহলে এই বাড়িটায় কেউ থাকে না। তালাগুলোর দিকে তাকালে মনে হয় বহু যুগ ধরে এতে হাত পড়েনি। একটা অজানা ভয় প্রণতির সমস্ত শরীরটাকে স্পর্শ করে যায়। গাটা ছমছম করে ওঠে। এদিকে আকাশ ভাঙা বৃষ্টি, চারিদিকে অন্ধকার। কি করবে ও নিজেও বুঝে উঠতে পারে না। হঠাৎ মনে হয় কেউ যেন জানলার খড়খড়িগুলো সরালো। প্রণতি চমকে তাকালো জানলার দিকে। একটা হাত ওকে হাতছানি দিয়ে কাছে ডাকছে। এবার ওর প্রাণে স্বস্তি এলো। যাক, মিথ্যে ভয়টার হাত থেকে তো বাঁচলাম। পায়ে পায়ে অর্ধেক দরজাটা ঠেলেও ভিতরে ঢোকে। দেখে লোহার দরজাটা খোলাই। ওকে বৃষ্টিতে ভিজতে দেখে হয়তো ভদ্রমহিলার দরজাটা খুলে দিয়েছে। সত্যিই ভালো। এক গাল হেসে বলল, এতক্ষণ মাসিমা আপনি বুঝি ঘুমিয়েছিলেন? ওহ, যা বৃষ্টি হলো, টের পাননি বোধহয়। বউটার গলায় ক্ষণক্ষণে হাসির সুর বেজে ওঠে। বলে, তাই তো। তা তুমি পুজোর বাজার করতে বেরিয়েছিলে বুঝি? এত বৃষ্টিতে কেনাকাটা করবে কি করে? এখানে ঘণ্টাখানেক অপেক্ষা করো, তারপর না হয় যেও। প্রণতি একটু অবাক হয়েই বলে, বাহ, আপনি তো বেশ বলতে পারেন। সত্যিই আমি পুজোর কেনাকাটা করার জন্যই বেরিয়েছিলাম। আর কি চাই যে বৃষ্টি শুরু হয়েছে দেখুন না। তা আপনার বুঝি সব কেনা হয়ে গেছে? বউটার সেই অদ্ভুতভাবে হেসে বলে, আমার কেনাকাটার মধ্যে বাকি শুধু আলতা সিঁদুর, এই দুটো পেলেই কেনাকাটা সারা। তোমার ব্যাগটা তো দেখছি ভর্তি, নিশ্চয়ই আলতা সিঁদুর আছে। প্রণতি পুরনো ঝরঝরে চেয়ারটায় বসে শান্তি পায় না। একটু নড়লি কিরম ক্যাঁচ ক্যাঁচ শব্দ। মনে হয় বহু বছর কেউ এটাই বসেনি। প্রণতি শব্দ বাঁচিয়ে বসার চেষ্টা করে বলে, আপনি কি সত্যি হাত গুনতে জানেন? হ্যাঁ, আমার ব্যাগে আলতা সিঁদুর আছে। আমার মা মামিমাকে দেবার জন্যে দিয়েছেন। দেখুন না, কী চায় বৃষ্টি শুরু হয়েছে, এখন আমি কি করে বেলগাছিয়ায় যাব? বউটা ঘোমটার আড়ালে সেই বিশ্রী হাসিটা হেসে বলে, বৃষ্টি না হলে তো তুমি এই বাড়িতে ঢুকতে না। এই বৃষ্টিতে তোমার লেমন টি কেমন লাগে? দারুণ, তাই না? খাবে নাকি? প্রণতি লেমন টির কথা শুনে আর লোভ সামলাতে পারে না। তবে লাজুক গলায় বলে, আমার জন্য শুধু শুধু আর আপনাকে কষ্ট করতে হবে কেন? হারিকেনের আলোয় বউটির অস্পষ্ট মুখটি ঘোমটার আড়ালে ঢাকা। জড়ানো গলায় বলল, শুধু কি তোমার জন্যে করা হবে? আমার স্বামী, মেয়েও আসবে। ওরা এই লেমন টি খেতে খুব ভালোবাসে। তাছাড়া আমার কাজের মেয়ে শৈল আছে, ও এখনই সব করে আনবে। প্রণতি বিস্ময়ের সঙ্গে বলে, ও, আপনার স্বামী আর মেয়ে পুজোর মার্কেটিং করতে গেছে বুঝি? তা আপনি জাননি কেন? বউটির গলাটা কান্না ভরিয়ে বলল, কি করে যাব? সবাই গেলে তো বাড়িটা ফাঁকা থাকবে। আমি এই ঘর ছেড়ে কোথাও যাই না। নাও, ধরো তোমার লেবু চা। বললাম না দেরি হবে না। লেবু চায়ের কাপ প্লেট হাতে ধরে প্রণতি চমকে ওঠে। এক নিমেষে চা! এত ভালো কাজের মেয়ে, আবার এত চটপটে। মেয়েটার দিকে তাকিয়ে প্রণতি বলে, নাম কি তোমার? ওড়না দিয়ে মুখটা ঢেকে রেখেছো কেন? তুমি তো খুব ভালো মেয়ে, চাটাও খুব ভালো বানিয়েছ। তা তোমার নামটা কি? মেয়েটা কোনো উত্তর দেয় না, ঘর ছেড়ে চলে যায়। বউটি সেই গা ছমছম করা হাসি দিয়ে বলে, ও বোবা, কথা বলতে পারে না। আর দেখো, আধ ঘন্টার মধ্যেই বৃষ্টি কমে যাবে। বউটা যেন সত্যিই গুনতে জানে। প্রণতি বারান্দায় এসে দেখে বৃষ্টির সেই তেজটা তেমন নেই, তবে অনবরত ঝরেই যাচ্ছে। বউটার দিকে তাকিয়ে প্রণতি বলে, এতক্ষণ লোডশেডিং? বাবা, কখন কারেন্ট আসবে? রোজই বুঝি এতক্ষণ অন্ধকারে থাকতে হয় আপনাদের? বউটা ফেটে যাওয়া শাঁকে ফুঁ দেওয়ার মতো শব্দ করে হেসে বলে, আমি অন্ধকারই ভালোবাসি। আলো দিয়ে কী হবে? আমি তো সবই দেখতে পাচ্ছি। তুমি কপালে বড় টিপ পরেছ, সবুজ রঙের একটা শাড়ি পরেছ, আর তোমার ব্যাগে কি কি আছে তাও আমি দেখতে পাচ্ছি। আলতা, সিঁদুর, একটা শাড়ি, তাই না? প্রণতির গলার স্বরটা কেঁপে ওঠে। বলে, সত্যিই আপনি গণৎকার। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই আপনাকেই যেমন দেখতে পাচ্ছি না, অথচ কত কথা বলে যাচ্ছি। হ্যাঁ, যাক, এবার উঠব। বৃষ্টিটাও থেমে আসছে। অন্য একদিন এসে নয় গল্প করে যাব। স্কুলের সামনেই তো বাড়ি, একদিন সত্যিই আসবো। প্রণতি দরজার বাইরে বেরিয়ে আসতে গিয়েই হোঁচট খায়। বউটা হাত বাড়িয়ে বলে, আলতা সিঁদুরটা দিলে না? ওটাই আমার পুজোর কেনা হয়নি। প্রণতি ব্যাগ থেকে এবার আলতা সিঁদুর বার করে বউটার হাতে দিতে গিয়েও পারে না। বউটা ছোঁ মেরে ওর হাত থেকে ওটা তুলে নেয়।
প্রণতি ধন্যবাদ জানিয়ে লোহার গেটটার সামনে দিয়ে বের হতে গিয়েই দেখতে পায় সেই ঘেউ কুকুর আর কালো বিড়ালটা ঢুকছে। বউটার গলা সেই তীক্ষ্ণ শটটা প্রণতির কানে এসে বাজে। এসে গেছো তোমরা, আমার আলতা সিঁদুর পেয়ে গেছি। তারপরে লোহার দরজাটা ঝমঝম করে বন্ধ হয়ে যায়। গোটা বাড়িটার দিকে তাকালে মনে হয় জনমানব শূন্য এক পরিত্যক্ত বাড়ি। প্রণতি বাস স্টপে দাঁড়িয়ে নিজের মনেই বলে, উফ, যা গেল এতক্ষণ। ভাগ্যিস ওই বাড়িটায় ঢুকতে পেরেছিলাম, নইলে কী যে হতো কে জানে। ভাবতে ভাবতে বেলগাছিয়ার ট্রামে চেপে বসে। বেলগাছিয়ায় নেমে সোজা মামার বাড়িতে গিয়ে ওঠে। ওর দিকে তাকিয়ে মামা মামি তো হতবাক হয়ে যান। বিস্ময়ে বলেন, এই বৃষ্টি বাদলার দিনে এলি কী করে? সব তো বন্ধ। কি করে এলি? তোর যত পাগলামো, যদি কোনো বিপদ হতো। কি বাজ পড়তে দেখেছিস? প্রণতি অবাক হয়ে বলে, বাস ট্রাম বন্ধ? সে কি মামা, আমি তো ট্রামে চেপেই এলাম। তবে এই বৃষ্টিতে একটা বাড়িতে ঢুকে খুব রক্ষে পেয়েছি। তা না হলে যে কি হতো তা ভগবানই জানেন। ব্যাগের ভেতর থেকে শাড়িটা বার করতে গিয়ে প্রণতি বিস্ময়ে এবার চমকে উঠে বলে, এই আলতা সিঁদুরটা এলো কী করে? আমি যে নিজের হাতে তাকে দিয়ে এলাম। তাহলে কি মা বেশি দিয়ে ফেলেছে? প্রণতি মামিমার হাতে শাড়ি, আলতা সিঁদুর দিয়ে মনে মনে খুব অস্বস্তি বোধ করে। একটাই কথা, ব্যাগে আলতা সিঁদুরটা এলো কী করে? এ কেউ স্বপ্ন দেখছে? বাড়িতে গিয়ে যতক্ষণ না মাকে জিজ্ঞেস করবে ততক্ষণ ওর মনে শান্তি নেই। মনটা কেমন যেন বিষাদে ভরে ওঠে। বাধ্যই মামায় ওকে একটা চেনা ট্যাক্সি ধরিয়ে দেয়। প্রণতি বাড়িতে ঢুকি মাকে সোজা প্রশ্ন করে, মা, তুমি আমার ব্যাগে কটা আলতা সিঁদুর দিয়েছিলে? ঠিক করে বলো তো। মা একটু অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? একটা আলতা, একটা সিঁদুরের কৌটো দিয়েছি, ওই শাড়িটার সঙ্গে কিনে এনেছিলাম। তা কেন রে, তোর মুখ চোখ এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? আমাকে সব খুলে ফেলতো প্রণতি। প্রণতি কোনো কথা বলে না। ওর সমস্ত শরীরটা কাঁপতে থাকে। ইচ্ছা করে দৌড়ে ওই বাড়িটায় গিয়ে দেখে আসে বউটি কেন এমন মজা করলো ওর সাথে। বাড়িতে কাউকে ও কোনো কথা বলে না। বিছানায় একা ভয়ে ভাবতে থাকে আকাশ পাতাল। শুধু ওর একটাই ধ্যান জ্ঞান, কখন ভোর হবে, স্কুলে যাবে। ওদের স্কুলের যে দারোয়ান সেই নিশ্চয়ই সব বলতে পারবে, কারণ ও তো ওখানেই থাকে। বউটা নিশ্চয়ই পাগল, চেয়ে নিয়ে আবার হয়তো ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু প্রতি নিজের মনেই বলে, দেবে কি করে? আমি তো দিই বেরিয়ে এসেছি। গোটা রাতটায় জেগে কাটে প্রণতির। পরের দিন সোজা দারোয়ানের কাছে ডেকে বলে, আচ্ছা বিলাস, বলতে পারো আমাদের বাস স্টপের সামনে যে লোহার গেট দেওয়া বাড়িটা আছে সেখানে কারা থাকে? তুমি তো এই পাড়ারই লোক, সবই জানবে। কাল ওই বৃষ্টির সময় ওই বাড়িতেই বসেছিলাম, লেমন টি খেলাম। খুব পুরনো বাড়ি, বাইরে থেকে দেখলে মনে হয় কোনো লোকজন নেই, কিন্তু লোক আছে। বিলাস দুপা পিছিয়ে এক পা এগিয়ে এসে হাই হাই করে উঠে বলে, সত্যি আপনি ওই বাড়িটায় বসেছিলেন? কি বলছেন দিদি? ওই বাড়িটাতে তো কেউ থাকে না। আপনি সব ঝুট বলছেন, নিশ্চয়ই অন্য কোনো বাড়িতেই বসেছিলেন। আর ওই বাড়িতে মানুষ থাকবে কি করে? সবাই তো মারা গেছে। তো সে খুব কষ্টের ঘটনা জানেন। পুজোর বাজার করতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট, মারা গেছে সবাই। কেউ নেই, সব ঘরে তালা ঝুলছে। আপনি বিশ্বাস না করেন, চলুন আমার সঙ্গে, এখনই দেখিয়ে দিচ্ছি। এখানকার লোকেরা তো বলে ওটা ভূতের বাড়ি, তবে জেনেছি ঝড় বৃষ্টির দিনে দরজাটা খুলে যায়। তবে এসবই শোনা কথা দিদিমণি, আমি নিজের চোখে দেখিনি। তাছাড়া এরকম আরও কয়েকটা ঘটনার কথাও আমি অনেকের কাছে শুনেছি। প্রণতি আঁতকে উঠে বলে, উফ, কি ভয়ঙ্কর বউটা! ঘেউ কুকুর, কালো বিড়ালটা, কাজের বোবা মেয়েটা। বিলাস, বিলাস, তাহলে কি সত্যি কাল বিকেলটা ভূতের সঙ্গে আড্ডা দিলাম? এখন আমার তো নিজেকেই কেমন ভূত ভূত বলে মনে হচ্ছে, ভয় করছে। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি ক্লিক করে দেবেন, যাতে এরকম আরও অনেক ভিডিও আপনাদের দিতে পারি। আপনার একটা লাইক আমাকে এরকম আরও ভিডিও বানাতে সাহায্য করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখো।